আর বিধিল সুমসরে আচ্ছা এগো রাত যাবি আখি হেই গেলি গেলা এগো রাত যাবি আখি হেই গেলি গেলা আর তোর সত্যবান ও সাবিত্রী। সত্যবানের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কার্তিক কর্মকার। ও সাবিত্রীর ভূমিকায় নৃত্য অভিনয় করছে পুরুলিয়া জেলার তুরন্ত রূপসী নায়িকা বিদেশি ভ্রমণকারী উত্তম বাহাদুর। সাবিত্রী রে, আমাদের দুঃখের দিন বোধ হয় কোনদিন যাবে না। আমাদের দুঃখের দিন বোধ হয় কোনদিন যাবে না সাবিত্রী। তাই আমি বলছিলাম তুই তোর বাপের বাড়িতে চলে যা, তুই তোর বাপের বাড়িতে চলে যা সাবিত্রী। সেখানে তুই খুব আনন্দেই থাকবি। না স্বামী না, আমি তোমাকে ছেড়ে কিছুতে বাপের বাড়িতে যেতে পারবো না গো। আমি তোমাকে ছেড়ে কিছুতে বাপের বাড়িতে যেতে পারবো না সাবিত্রী। তুই আমার কথা শোন, তুই তোর বাপের বাড়িতে যা, সেখানে রাজমহলে খুব আনন্দে থাকবি। আমার সাথে তুই মনে থাকতে পারবি না সাবিত্রী, থাকতে পারবি না। না না স্বামী না, তুমি ও কথা বলো না গো। আমি যে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বেঁধে আমি তোমার গলে মালা দিয়েছি, তুমি আমার গলে মালা দিয়েছো। তাই জীবনে সুখ দুঃখ যাই আসুক না কেন, আমি তোমার সঙ্গে সারাটি জীবন এভাবেই থাকতে চাই সাবিত্রী। তুই ও কথা বলিস না, তুই ও কথা বলিস না সাবিত্রী, ও কথা বলিস না। স্বামী গো, নারীর কাছে তার প্রধান দেবতা হলো তার স্বামী দেবতা। একজন নারীর কাছে তার প্রধান দেবতা হলো তার স্বামী দেবতা। সনাতন ধর্মে রয়েছে স্বামী সেবা করে যারা সর্বসুখ পাই তারা, স্বামী সেবা করে যারা সর্বসুখ পাই তারা। এই যে আমি তোমার চরণ তলে বসে দিবারাত্রি তোমার চরণ সেবা করে থাকি, এতেই আমার সুখ, এতেই আমার শান্তি। আর আমি কিচ্ছু চাই না স্বামী, আর আমি কিচ্ছু চাই না।
সাবিত্রী, সাবিত্রী, তুই ভেবেছিলিস আমার কোলে মালা দিয়ে সুখী হবি, কিন্তু হলো না, হলো না সাবিত্রী, হলো না। তোর সুখ শান্তি কিছুই হলো না, তোর সুখ শান্তি কিছুই হলো না। না স্বামী না, আমি তো খুব আনন্দেই রয়েছি। ওগো স্বামী, না জানি পূর্ব জন্মে কি পাপ করেছিলাম যে সেই পাপে আজ আমাদের এত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আর কতকাল, আর কতকাল এরকম দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে স্বামী? ওরে সাবিত্রী, এটা আমাদের পূর্ব জন্মের পাপ নয় রে। এই যে আমরা এত দুঃখ যন্ত্রণা সহ্য করছি, এটা হলো আমাদের এই জীবনের অভিশাপ, এই জীবনের অভিশাপ। স্বামী, ওরে সাবিত্রী, স্বামী গো, সাবিত্রী, স্বামী, তুমি কোনদিন আমায় ছেড়ে যাবে না তো স্বামী? সাবিত্রী না, আমি তোমায় কোনদিন ছেড়ে যাবো না সাবিত্রী। আচ্ছা সাবিত্রী, তুমি আমায় কোনদিন ভুলে যাবে না তো? না না স্বামী না, আমি তোমায় কোনদিন ভুলে যাব না গো। জীবনে মরণে শয়নে স্বপনে আমি শুধু তোমারই থাকবো, আমি শুধু তোমারই থাকবো। আচ্ছা স্বামী, তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে যাবে না তো? না সাবিত্রী না, আমি তোমায় ছেড়ে কোনোদিন যাব না। আচ্ছা সাবিত্রী, মনে করো এমন একদিন এলো হঠাৎ আমি মারা গেলাম, তখন তুমি কি করবে? না না স্বামী না, এই পাপ কথা তুমি মুখ এলো না, এই অলক্ষণী কথা তুমি মুখ এলো না গো। আমিও দেখবো কেমন করে যমরাজ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। কারো শান্তি নেই যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে, কারো শান্তি নেই। তবে শোনো সাবিত্রী, আমিও তোমায় কথা দিলাম, জীবনে মরণে শয়নে স্বপনে আমি তোমায় কোনোদিন ভুলে যাব না সাবিত্রী, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। আজ আমরা পথ চলতে চলতে অনেকটা শিখেছি, অনেকটা শিখেছি। তাই বলছিলাম তুমি আমার সাথে আর গভীর জঙ্গলে যেতে পারবে না। তুমি এই বৃক্ষের তলায় বসে বিশ্রাম নাও, আর আমি ততক্ষণে ওই গভীর জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে এনে বাজারে বিক্রি করবো। তুমি তাড়াতাড়ি ওই বৃক্ষের তলায় বসে বিশ্রাম নাও। স্বামী, তুমি একাকিনী যাবে গভীর জঙ্গলে, আর আমি এখানে বসে থাকবো? না স্বামী না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। না সাবিত্রী না, তুমি পারবে না। আজ 3 দিন হয়ে গেল তুমি অনাহারে রয়েছো, না জানি কোন দেবতার উপবাস করেছো। আজ তুমি জল পর্যন্ত স্পর্শ করবে, তুমি আমার সাথে গভীর জঙ্গলে যেতে পারবে না। তুমি ওই বৃক্ষের তলায় বসে বিশ্রাম নাও, আমি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? সাবিত্রী, হ্যাঁ আমি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? সাবিত্রী, হ্যাঁ আমি যাব আর ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু? সাবিত্রী, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু? সাবিত্রী, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরে এসো। সাবিত্রী, হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরে এসো। স্বামী,
এসে গেছি। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে। এই গাছ কেটে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। বাড়িতে রয়েছে আমার অন্ধ পিতা মাতা, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমার স্ত্রী সাবিত্রীকে আমি পথের মধ্যে ছেড়ে এসেছি। আমি আর বিলম্ব করব না, এই গাছ কেটে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব।